জাতীয় সংসদ নির্বাচন একেবারে সন্নিকটে, দরজায় কড়া নাড়তেছে। তাই এই নির্বাচনকে ঘিরে আমাদের সবাইকে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। বিশেষ করে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে ফান হারানোর মতো যেন কোনো ঘটনা না ঘটে। আমরা যারা সাধারণ জনগণ আছি, যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, আমাদেরকেও প্রমাণ দিতে হবে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আমরা একজন দেশের সচেতন নাগরিক। আর যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, অর্থাৎ সার্টিফিকেট আছে, আমাদেরকেও আচার আচরণে কমেন্টে পরিচয় দিতে হবে যে আমরা প্রকৃত শিক্ষা অর্জন করেছি। প্রাতিষ্ঠানিক শিক্ষা আর প্রকৃত শিক্ষা এটা এক নয়। এ নির্বাচনকে ঘিরে কিছু মানুষের এরকম একটা অবস্থা দাঁড়াইছে, মনে হয় তাদের পছন্দের প্রার্থী জয়ী হলে তাদের আর কর্মস্থলে কাজ করা লাগবে না, সহপাঠীদের সাথে আর পড়ালেখা করা লাগবে না। যে এলাকায় চলাফেরা করে পরিচিত মানুষজন আছে, ওদের সাথে মনে হয় আর চলাফেরাও করা লাগবে না। অবস্থাটা এরকম হয়ে দাঁড়াইছে। ব্যাপারটা কি আসলে এরকম হওয়া উচিত? আরে ভাই, দাড়িপাল্লা জিতলো নাকি দানের শেষ জিতলো সেটা বড় কথা নয়। আমার এলাকার মানুষ হয়েছে আগে, আমার কর্মস্থলের মানুষ হয়েছে আগে, আমার সহপাঠী হয়েছে আগে। আমার বিপদ আপদে এরা আমার পাশে আসি দাঁড়াইব। সুতরাং নির্বাচন আসছে ভাই, আলোচনা সমালোচনা হবে, এটা স্বাভাবিক। তবে আমাদের সবাইকে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে।